বিদানের কালে আসিবে মুর্শিদ রাসূলকে নিয়ে আমার মতের বিদানের কালে আসিবে মুর্শিদ রাসূলকে নিয়ে দেখিব তোমারে পরাণ ভরিয়া দেখিব তোমারে হৃদয় জুড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের বিদানের কালে আসিবে মুর্শিদ রাসূলকে নিয়ে আমার মতের বিদানের কালে আসিবে মুর্শিদ রাসূলকে নিয়ে দেখিব তোমারে পরাণ ভরিয়া দেখিব তোমারে হৃদয় জুড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রাণের দয়াল আমার দরদি দরদি ও দয়াল দরদি ও দয়াল দরদি মনসুর চান মুর্শিদ হে ভিতর বাহিরে অন্তরে অন্তরে ভিতর বাহিরে অন্তরে অন্তরে ভিতর বাহিরে তাই তো অন্তরে অন্তরে জপি যেন সদাই মুর্শিদের নাম দয়া করো মহিয়ান দয়া করো হে মহিয়ান গো দয়া করো হে মহিয়ান আরে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে যদি যেন সদাই মুর্শিদের নাম দয়া করো হে মহিয়ান দয়া করো হে মহিয়ান গো দয়া করো হে মহিয়ান প্রথম বন্দি আল্লাহ নবী আমি বন্দিলাম কত জননী বন্দি আল্লাহ আল্লাহ নবী আমি বন্দিলাম
জগৎ জননী মাওলাই আলীর পাক কদমে আমার মৌলাই আলীর পাক কদমে ভক্তি করি নত শিরে ইমাম দুই ভাই সঙ্গে বন্দিলাম দয়া করো মহিয়ান দয়া করো হে মহিয়ান গো দয়া করো হে মহিয়ান ভিতর বাহিরে অন্তরে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে যোগী যেন সদা মুর্শিদ নাম দয়া করহে মহিয়ান দয়া করহে মহিয়ান দয়া করহে মহিয়ান গাউসুল আজম বড় পীরে বড় পীরে আমি জানাই ভক্তি নত শিরে গাউসুল আজম বড় পীরে আমি জানাই ভক্তি নত শিরে আজমির বন্দি খাজা বাবা আমি আজমির বন্দি বাবা খাজা বাবা তুমি ভক্তি ভক্তি নিবা বাহাউদ্দিন আরে আলফে সানি ওই চরণে ভক্তি করি বাবা ওয়াস করনি পাক মাজারে জানাই ভক্তি নত শিরে আমার শিলের বন্দি শাহ জালাল নূর নবীজি প্রিয় দুলাল তোমার বাজনা শাহ পরাণ পরাণে মি ছায়া পরাণ গাউসুল আজম মাঝবান্ডারি ওই দরবারে ভক্তি করি আমার বৈরাবরে পাক দরবারে জানাই ভক্তি নত শিরে আমার ফকুর হাটি জালাল শাহ বাবা তুমি ভক্তের কেবলা কাবায় আমার বাহের পাগলা পাক দরবারে ভক্তি করি নত শিরে আমার আটিয়াতে শানশা বাবা তুমি ভক্তের ভক্তি নিবাই আমার হকবাসানি পাক কদমে জানাই ভক্তি নত শিরে আমার কাশেম চান্দের পাক দরবারে ভক্তি করি নত শিরে আমার উদিবাড়ি রইমুন সুরসা তুমি ভক্তের বলবো রসায় আমার দেওয়ান রশিদে পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আমার জরিফ চান্দে পাক দরবারে জানাই ভক্তি নত শিরে বিশ্বের আউ লিয়া যত নাম দরেয়া বলবো কত ভক্তি করি হইয়া নত প্রেমের ভক্তি জানাইলাম দয়া করো মহিয়ান দয়া করহে মহিয়ান দয়া করহে মহিয়ান ভিতর বাহিরে অন্তরে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে যোগী যেন সদাই মুর্শিদ নাম দয়া করহে মহিয়ান দয়া করহে মহিয়ান দয়া করহে মহিয়ান গানের গুরু হলেন যিনি
সুশীল সরকার নামটি ধরি গানের গুরু সুশীল সরকার নামটি ধরি চাতরিকার মুর্শিদ যিনি ইমাম চান্দের চরণ বন্দি মাতা পিতার চরণ তলে ভক্তি করি রাজা স্বরে আমার সাথী শিল্পী আছেন যিনি ফকির আবুল নামটি ধরি আমি ওই চরণে ভক্তি করি আমার আবু তালেব সরকার আছেন বইয়া তারেও গেলাম সালাম দিয়াই আমার টাঙ্গাইলে মত জেলা ধরি মির্জাপুরে থানা ধরি ধল্লা গ্রাম দুনিয়ার বাড়ি শরীয়ত সরকার নামটি ধরে ডাকতে আছে এই সংসারে এই আসরে আছেন যত নাম ধরেয়া বলবো কত ভক্তি করি হইয়া নত প্রেমের ভক্তি জানাইলাম দয়া কর মহিয়ান দয়া কর হে মহিয়ান গো দয়া কর হে মহিয়ান ভিতর বাহিরে অন্তরে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে জমি যেন সাজাই মুর্শিদের দয়া করো হে মহিয়া দয়া করো হে মহিয়ান গো দয়া করো হে মহিয়া আমার আল্লাহ তাআলা যেটা পছন্দ করে না সেটা যেন আমরা কোনো দিনই কোনোভাবে কোনো কাজে কোনো সময়েই যেন না করি। আজ হবে ইস্ক জায়গায় মহাব্বতের বাজারে বেয়াদবি কেউ করে না পীর মুর্শিদ ওলি আউলিয়ার দরবারে। আমি শরীয়ত সরকার হয়তো বা আদব সম্পূর্ণ নই, কিন্তু আমার দ্বারাই যেন কোনো বেয়াদবি আচরণটা না হয়। আমি যেন কোনো ফায়সা কথা না বলি। আমার মনসুর চাঁদের পবিত্র দরবারে, আমার মনসুর চাঁদের দরবারে যতটুকু সময় থাকি আল্লাহর খাস রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলে, আমার ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো সংশয় নাই, তাহারা চিন্তিত নহে, যাদেরকে আমি আল্লাহ কুদরতি খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছি। সূরা বাকারাই বলছে, বালহাইয়া তাহারাই জীবিত, তাদেরকে তোমরা কেহই মৃত ভাবিও না। তাই সেই আল্লাহর ওলির দরবারে আমার আল্লাহ বলে আমি, আর আমার আল্লাহ বলে আমি আর ওলি একই সামিয়ানার নিচে থাকি, আমরা একটা চাদোয়ার নিচেই থাকি। পারস্যের কবি মাওলানা জালালউদ্দিন বলেছেন, এক জামানা সাহাবাতে বাউলিয়া বেহেতের সাত সালা তাতে বেরিয়ে আয়, এক মুহূর্ত জ্ঞানী লোকের সঙ্গে বসে থাকা ইহা যেন ৭০ বছর নফল ইবাদতের চাইতে অতি উত্তম। মকং করতি বা চলং লং হইতে গ্রিং যত কি বাত মহং বঙ্গে পরমানন্দ মাধবং, যিনি বদির সেও কানে শোনে, যার চোখ নাই সেও চোখে দেখে, যার পা নাই সেও হাঁটতে পারে, যদি ওই মানুষটির প্রতি কোনো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ থাকে। এই জন্য বাবা, আপনাদের পবিত্র কদমে স্থান পেয়ে এমনই একটা মহতি জলছায় দাঁড়িয়ে নিজের জীবনটাকে অনেক ধন্য মনে করলাম, অনেক ধন্য মনে করলাম, অনেক ধন্য মনে করলাম।
তাই আমার একটি প্রার্থনাবাদী গান। আমি তরে না দেখিলে আমার তাই তো প্রাণ বাঁচে না, ওরে তুই রে আমার জানের জান তরে তরে দেখিলে চুরাই তো ওরে প্রাণ। ওরে আমার মনসুর জান তোরে দেখিলে চুরাইতো রে আমি তোরে না দেখিলে প্রাণ বাঁচে না, না দেখিলে প্রাণ বাঁচে না, তুই যে আমার জানের জান তোরে দেখিলে জুড়াইতো রে ওরা, ওরে আমার দয়াল চাঁদ তোরে দেখিলে জুড়াইতো রে ওরা। রাস্তার দিকে ছায়া থাকি ওরে আবার বড় হইল বোন তুইটা আখি গো, রাস্তার দিকে আমি ছায়া থাকি ও মনসুর চাঁদ গোর হলো বোন দুইটা আখি গো, ওরে আমি দেখলাম আহাব কত করলাম রে কত, ওরে আমি দেখলাম আহাব কত করলাম রে কত, তোর মতো না আমি তোর মতো না পাইলাম তবে দেখলে জুড়াইতো রে পরাণ, ওরে আমার মুন্সির চাঁদ তোমার দেখলে জুড়াইতো রে পরাণ। তোমার আশা বসে আছি আরে ওরে দয়াল যেমন জাত পাখি গো, তোমার আশা বসে আছি ওরে দয়াল যেমন জাত পাখি গো, ওরে আমার বংশু ওহর নামের কাইঠারে মালা,
তোমার নামের কাইছারে মালা কাহারে মালা করব রে দাদা কারে মালা করব কারে মালা করব তুমি জুড়াই তোরে ওরে আমার মুর্শিদ কান্তরে জুড়াই তোরে দিন যাই যত আমার জ্বালাবারে ওরে মনসু তোমার কথাই মনে পড়ে গো দিন যাই যতই আমার জ্বালাবারে ও সরোয়া তোমার কথাই মনে পড়ে গো ওরে একবার পাইলে তোরে জিজ্ঞাসা করতাম রে ওরে একবার পাইলে তোরে জিজ্ঞাসা করতাম রে এই কি প্রেমের প্রতিদান দয়া দয়া এই কি প্রেমের প্রতিদান করে দেখিলে যাইতো রে পরা ওরে আমার মনসুর কান্তরে জুড়াই তোরে আমি তোরে না দেখিলে জানবারে না আমার না দেখিলে জানবারে না তুই আমার জানের জান তোরে জুড়াই তোরে ওরে আমার মনসুর কান্তরে জুড়াই তোরে তোমার আশায় বসে আছি ওরে দয়াল যেমন চাতকি পাখি গো তোমার আশা বসে আছি ওরে বাজার যেমন চাতকি পাখি গো ওরে আমার মনসু ওহর নামে কাইথারে মালা ওরে আমার আলাউদ্দিন ইহি নামে কাইথারে মালা কাহারে মালা করবো রে দাদাবি কারে মালা করব মালা করব আহারে মালা করবো রে দান তরে দেখিলে চুরাইতো রে আমি তোরে না দেখিলে জানবারে না আমার না দেখিলে
জান তরে তরে দেখিলে চুরাই তো ওরে প্রাণ ওরে আবার মনসুর জান তরে তরে দেখিলে জুড়াই তো ওরে প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর এই ওলিদের মাহফিলে আসার জন্য বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত কোটি শুকরিয়া আদায় করে আমরা সকলেই একবার জবানে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পেয়ারা হাবিব সরওয়ারে কায়নাত শাফায়াতুল মুসলিমিন সিরাজুম মনিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিজালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম নো মিম্মা ওয়াজমাউন। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি জানিয়ে দিন আমার এই নিয়ামত পেয়ে যেন সকলে আনন্দ করে। সুবহানাল্লাহ। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। সেই সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই রাহমাতাল লিল আলামিন ধরার ধরণীতে আগমন করেছিলেন সেই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক জায়গায় গান করি বাবা, এটা আমি নিজেও ব্যর্থ, কারণ অনেক ওরস হয় কিন্তু ঈদে মিলাদুন নবী উপলক্ষে ওরস মাহফিল এটা আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে হওয়া উচিত ছিল। আমি বাজানের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই, সঙ্গে তারা আহলে বায়াত মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে আমার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। আহলে বায়াতের আনুগত্য স্বীকার করে আমার এই নশ্বর বাপ দেহটা আমি যার কদম মোবারকে অর্পণ করেছি আমার দয়াল বাবা, আমার মহান মুর্শিদ কেবলা দয়াল বাবা দরবেশ আব্দুল চাঁদ, আমার মুর্শিদ কেবলার কদম মোবারক চুম্বন করে আমার উস্তাদ আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রাহমাতুল্লাহি আলাইহি বাবা জানের পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আমার গর্ভধারী মা, আমার জন্মদাতা বাবা মোহাম্মদ কালু শেখ, তাদের পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকে যে দরবারে হাজির হয়েছি হযরত মনসুর চাঁদ রাহমাতুল্লাহি আলাইহি, সে দরবারের পক্ষ থেকে আজকের এই বাৎসরিক ওরস মোবারক, আজকের এই মহতি জলসার সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন আমার বাবা, যারই আয়োজন পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল জরিপ আলী চিশতি আল নিজামী বাবাজানের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সহসভাপতি আসন গ্রহণ করেছেন মিনহাজউদ্দিন সেন্টু পীর সাহেব, মিন্টু পীর সাহেব। ভক্তি শ্রদ্ধা জানাই বাবাজানের প্রতি শাহাদত হোসেন পীর সাহেব, তাহের আলী পীর সাহেব, সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। অনুষ্ঠানের সকলের সহযোগিতা কামনা করছি। আজকের এই অনুষ্ঠানে যিনি মেহমান হয়ে আসছিলেন আমাদের টাঙ্গাইল জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক
জনাব ফরহাদ ইকবাল ভাই, তিনি আমাদের মধ্যে ছিলেন, তাকেও ভালোবাসা এবং সম্মান জ্ঞাপন করছি। অনুষ্ঠানের পরিচালনায় যাদের অবদান, পীর সাহেবের বড় ছেলে তোরাপ আলী ভাইজান, মেজ ছেলে রফিকুল ইসলাম, ছোট ছেলে শফিকুল ইসলাম, ছোট বড় সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আমাদের মাঝে রয়েছেন আমার ছোট ভাই আবু তালেব সরকার, তার প্রতি ভালোবাসা জানাই। মুসলিম উদ্দিন পীর সাহেবের দরবার থেকে আমার বাবাজি আসছেন, ভালোবাসা জানাই। এবং সেই সাথে আমাদের খন্দকার দুলাল মাহমুদ ফকির, আরো অনেক পীর মাশায়েখ রয়েছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজানেরা, ভাইয়েরা, মায়েরা, প্রত্যেকের চরণে শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। বাংলাদেশের অন্যতম গায়ক, আমার সাথী, আমার ভালোবাসা, আমার প্রিয়জন, শুধু টাঙ্গাইল নয় সারা বাংলার অহংকার আমাদের বাউল জগতের জনাব শরীয়ত সরকার, ভালোবাসা শ্রদ্ধা তার প্রতি রেখে সাথী শিল্পীদের ভালোবাসা জানাই। এই বিচার বাউল গান করতে আমার যে মানুষটাকে অনেক বেশি মনে হয়, শ্রদ্ধা বরে স্মরণ করি আব্দুর রশিদ সরকার, তার পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা জানাই। আমাদের কুষ্টিয়া অধিবারী মৌলানা মনসুর শাহ, সে দরবারে ভক্তি জানাই। বরিয়াবার দরবার সহ যত অলিদের দরবার বাংলার জমিনে রয়েছেন, প্রত্যেকের দরবারে ভক্তি জানিয়ে আসরে কাজ করার জন্য দাঁড়িয়েছি। দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই, সর্বচরণে ভক্তি রাখি। ধন্যবাদ সবাইকে। ভেতরে শব্দ পাওয়া যায় না। হারমোনিয়ামটা একটু বাড়াও। অনেক বাজানরা দাঁড়িয়ে আছে, কিভাবে বলি, যদি সামনের দিকে একটু চেপে চেপে বসা যায়, আমার মনে হয় সামনে এখান থেকে একটু চাপলে ভালো হয়। বাজানরা একটু আগায় আসেন, এই যে বাবা এটা আগায় আসেন, আপনারা তো অনেক দূর থেকে আসছেন, এর কাছে কাছে আসছেন।
মাওলা কত সুন্দর, এই যে রূপে মনোহর আমার মাওলা কত সুন্দর, এই যে রূপেই মনোহর, এই বিশ্বের নাগর প্রভু তুমি অনন্তময়, অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলেন রূপের পরিচয়ে প্রভু, দিতে এলো রূপের পরিচয়, অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলো রূপের পরিচয়ে প্রভু, দিতে এলো রূপের পরিচয়, অতি সুন্দর হতে ধরাতে। সুন্দর হতে ধরাতে দিতেলেন মে মোদিত আল্লাহ, দিতেলেন মে মোদিত বয়, অতি সুন্দর হতে ধরাতে। ওরে আদি হতে এই যে অনন্ত আদি হতে মেলে নাই প্রভু রূপের মেশা, ফকির দরবেশ পথের কাহাঙ্গাল ফকির, আরে ফকির দরবেশ, ফকির দরবেশ পথের কাঙাল, বিন্দু হতে সিন্ধু ধরিতে যায়, অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলেন রূপের পরিচয় প্রভু, দিতে এলো রূপের পরিচয়, অতি সুন্দর হতে ধরাতে। অতি সুন্দর হতে ধরাতে দিতেলেন মে মোদিত আল্লাহ, দিতেলেন মে মোদিত বয়, অতি সুন্দর হতে ধরাতে। সেই বিন্দু হতে সিন্ধু হতে বিন্দু ঝরে, খুঁজে মরে সিন্ধু হতে ওই বিন্দু চলে, মূল হারাইয়া জীবে খুঁজে মরে, তাই তো সাধন ভজন করে, তাই তো হাইরে, তাই তো সাধন, তাই তো সাধন ভজন করে এই যাতে যাতে মিশাইতে চায়, অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলো রূপের পরিচয়, দিতে এলো রূপের পরিচয়, অতি সুন্দর হতে ধরাতে। দিতেলেন মে মোদিত আল্লাহ, দিতেলেন
রূপে মোদিত বয় অতি সুন্দর হতে এ ধরাতে। যেমন সাগর হতে ওরে জোয়ারের জল, ওরে নদী নালাগুলি করে দেয় পার। সাগর হতে ওই ওরে জোয়ারের জল, এই নদী নালাগুলি করে দেয় তো ভাটার কানে। সে নদীর জল ভাটার, হাইরে ভাটার টানে, ভাটার কানে সে নদীর জল যথাই করে জল তথাই যায় অতি সুন্দর হতে এই ধরাতে। দিতে এলো রূপের পরিচয় মনসুর চাল, দিতে এলো রূপের পরিচয় অতি সুন্দর হতে ধরাতে। ওই দিতে নামে মোদিত আল্লাহ, দিতে নামে মোদিত বয় অতি সুন্দর হতে এ ধরাতে। সাধক রজ্জব সেই কণিকা হতে ওরে সাগর জলে চাইবি শীতে। রজ্জব সেই ওই কণিকা হতে সাগর জলে চাইবি শীতে হবে কিনা, কর্মক্ষেত্রে হবে আমার হবে কিনা, জরিপ বাজার হবে কিনা, কর্মক্ষেত্রে বসে আছি সে আশায় অতি সুন্দর হতে এই ধরাতে। দিতে এলো রূপের পরিচয় প্রভু, দিতে এলেন রূপের পরিচয় অতি সুন্দর হতে এ ধরা। ওই দিতে নামে মোদিত আল্লাহ, দিতে রূপে মোদিত বয় অতি সুন্দর হতে এ ধরাতে। বন্ধি আমি পাক পাঞ্জাত, সকল সৃজন বন্ধি আমি ওই পাতাম যত পাতাম যত যার খাতিরে সকল সৃজন বিশ্বের যাও লিয়া যত ভক্তি জানাই হইয়া নত লাখের ওপর 24,000 বন্ধি যত পীর পয়গম্বর মুর্শিদ কেবলা স্মরণ করি যেই চরণে ধরলাম পারি আমার দয়াল বাবা সবদুল চা ও বাজা যেখানে হিলাম এই প্রাণ উস্তাদ বন ভিয়া গাবো সাধক আইনাল মিয়াল চরণ বাবু মাতা পিতাল চরণ পরে আমি ভক্তি জানাই নত শিরে জরিপ চান্দের পাগদার বাড়ি আমি ভক্তি জানাই প্রাণ ভরে মনসুর চান্দের পাগদার বারে ভক্তি জানাই নত শিরে বাবার ভক্ত বিন্দু আছে যারা ভক্তি সালাম প্রাণ ভরা পীর
পীর মাশায়েখ আসেন যত ভক্তি জানাই ভয়ানত সভাগ্য বসলেন যারা ভক্তি রইল প্রাণ ভরা মা বোনেরা আছে যত ভক্তি জানাই ভয়ানত আমার সাথী শিল্পী ফল যেজন ভালোবাসা করি অর্পণ তাল সঙ্গীতে আছো যারা ভালোবাসা পরাণ ভরায় আমার আবু তালেব সরকার রইল বিয়া তারেও ভালো বাসা দিয়া সিংগাই রে বন ধোনা করি আমি রশিদ সরকার নাম কি ধরি করি ভক্তি এ সময় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে গেল রূপের পরিচয় সে দিতে গেল রূপের পরিচয় অতি সুন্দর হতে এ ধরা আমার মালা কি সুন্দর রূপে মনোহর আমার আল্লাহ কি সুন্দর রূপে মনোহর এদি ছের না গরন্তময় অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলেন নামে পরিচয় আল্লাহ দিতে এলেন রূপে পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে রাজবাড়ির ওই জেলা ধরি সদরে মোর কোটকাচারি বেলগাছিতে বসত বাড়ি এই পরিচয় আমার ওই রাজবাড়ি নয় জেলা ধরি সদরে মোর কোটকাচারি বেলগাছিতেই বছর বাড়ি পরিচয় আমার রাজবাড়ির ওই জেলা ধরি সদরে মোর কোটকাচারি বেলগাছিতে বসত বাড়ি বলি পরিচয় আমার আর বর্তমানে ফরিদপুরে গ্রামটি ধরে আছি বর্তমানে ওই ফরিদপুরে সদরে আমার থানা ধরে আবুল সরকার নামটি ধরি সবার মাঝে প্রকাশ করি আপনাদের চরণ ধুলি মাগব আমার সারা গা সুন্দর হতে রাতে দিতে এলেন পরিচয় আল্লাহ দিতে এলেন রূপে পরিচয় অতি সুন্দর হতে এ ধরা আমার মালা কি সুন্দর রূপে মনোহর আমার আল্লাহ কি সুন্দর রূপে মনোহর এবি ঠের না গরন্তময় অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলেন নামের পরিচয় আল্লাহ দিতে এলেন রূপে পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে সেই ধারাবাহিকতায় বাবা এই অনুষ্ঠানটি করে আমার বিগত কয়েকবার আসার সৌভাগ্য বাবার দরবারে হয়েছে আল্লাহ পাক যত ইবাদত মানুষ করে কোন মানুষ বলতে পারবে না আমার এই ইবাদতের দ্বারা আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে কেউ পারবেন নামাজ পড়েন 5 ওয়াক্ত আপনার জীবনের গুনাহ মাফ হয়েছে বলতে পারবেন এটা আল্লাহ বলে না রোজা হজ যাকাত কুরবানি যত কিছুই করেন এটা আল্লাহ করতে বলছে আমাদেরকে এটা আমাদের করতে হবে কিন্তু এটা করলেই যে আপনার জীবনের সব গুনাহ মাফ হবে এরকম কোনো কথা বলে নাই আমি জানি না তবে একটা ইবাদত যদি কেউ করে আল্লাহ বলেছেন আমি ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেই সুবহানাল্লাহ পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম হে রাসূল আপনি বলে দিন ওরা আমার ইবাদত করবে আর আমাকে ভয় করবে আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে সুবহানাল্লাহ আর কেউ যদি আপনার মহব্বত করে
আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম কি ওলা ইয়াগফিরুকুম যুনুবাকুম, তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহু গাফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। যাকে মহব্বত করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকে আমরা সেই দিনটাতে উপস্থিত হয়েছি। বাজানরা, এই দিনটা আমার কর্মে আর নাও হতে পারে। তো যাই হোক, আমার সাথী শিল্পী তার বন্ধনার পরে একটা গান করছে। গানটা শুনে আমিও নিজেও জানি একটু কেমন কেমন। আমার জিক্কা শরীফের দেওয়ান রশিদের একটা গজল আছে, তোরা বন্ধু নিয়ে করিস খেলা, আমার দুঃখের কপালো ও সখী তোরাই আসিস ভালো। আপনাদের মতো ভক্ত আশেকানদের চরণ ধুলি আমার এই জীবনে আর ঘটবে কিনা আমি আর জানি না বাবা। আমি বারবার যতবার আমি এই মঞ্চে থাকবো ততবার সবার কাছে একটি দোয়া চাইব। সেটা বড় লোক হওয়ার জন্য নয়, বড় শিল্পী হওয়ার জন্য নয়। আমার প্রভু যদি কোনো কাজে আবার আমাকে ধরায় পাঠায়, আমি যেন এই পোশাকটা পাই। এই পোশাকটা যদি আবার পাই, কোন রূপে কোনো ভাবে আপনাদের মধ্যে এসে আবার ওই সাধু সঙ্গ আপনাদের মতো মানুষ আমার পাপীদের ওরে দয়াল পাপীদের ধন্য হবে বাবাজান, তোমার পরম পায়ালে দরদি থাকবো তোমার চরণ দাসী হয়ে আমি জনমে জনমে রে মনসুর বাবা, থাকবো তোমার চরণ দাসী ও থাকিব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে মনসুর বাবা, কেমন যেন হইয়া গেছি রে রূপে নয়ন দিয়া আমি বলছুন, রূপে নয়ন দিয়া আয়া কেমন জানো হইয়া গেছি রে দয়াল তোর রূপে নয়ন দিয়া রে মনসুর রূপে নয়ন যেন হইয়া গেছি রে মনসুর বাবা, রূপে নয়ন দিয়া শব্দুল চল, রূপে নয়ন দিয়া আয়া ওরে আমার দুই নয়নে তাই না বলো আরে বাজান, তোমার এই হারায়া আমার মনসুর চাই দুই নয়নে যাই না পলক রে ও বাজান, তোমার হারায়া রে মনসুর চা দুই নয়নে যাই না
থাকিব তোমার চরণ দাসী হো জনমে জনমেরে মঞ্জুর চান থাকবো তোমার চরণ দাসী হইয়া পাপী দেহ ধন্য হবে আমার পাপী দেহ ধন্য হবে রে ওই আরে লো বাজার তোর রে পায়া রে তোরতি ওই থাকবো তোমার চরণ দাসী হইয়ানি জনমে জনমে রে বাবা যান থাকবো তোমার চরণ দাসী বাঙালেরও বন্ধু তুমি কয়া সাউল গায়া রে বন্ধু রে তুই কয়া সাউল গায়া হারিও বাজান কাঙ্গালেরও বন্ধু তুমি রে মনসুর বাবা কই রয়েছ লুকাইয়া রে মুর্শিদ কই রয়েছ লুকাইয়া আয়া আয়া ও বাজান কাঙ্গালের বন্ধু তুমি রে আরে পাগল কয়া সাউল গায়া আমি অভা গিনি কান্দি কেবল তোমার আশার প্রাণ যাইয়া আমার দরদি ওই আমি অবা তিনি কান্দি গো বাজান আচ্ছা প্রাণে চায়া রে বন্ধুটা আমি অভা গিনি কান্দি কেবল তোর আশার প্রাণ যাইয়া আমার বাজানো থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমেই জনমে আমার বন্ধুরে থাকবো তোমার চরণ দাসী হইয়া পাপী দেহ ধন্য হবে রে ওরে আমার পাপী দেহ ধন্য হবে রে আরে লো বন্ধুর চান চরণ কমল পাইয়া রে ধরতি থাকবো তোমার চরণ দাসী হয়ে আমি জনমে জনমে রে বাবা যান থাকবো তোমার চরণ দাসী হইয়া আবার যদি পাঠাও তুমি আমায় এইভাবে মানব জনম দিয়া আরে ও রে আবার যদি পাঠাও দয়াল রে এই জগতে মানব জনম কি জানে জলতি দুর্লভ জনম দিয়া আরে ও পাগো আবার যদি পাঠাও আমায় রে ও সবদুল মানব জনম দিয়া খাদেমেরও এই মিনতি দরবারে রাখিলাম জাহানাইয়া আমার মনসুর ওরে জাহান বাউল কাজে বেরি এই মিনতি কত দরবারে রাখিলাম জানাইয়া রে দলিল জান আবুলেরও এই মিনতি দরবারে রাখিলাম জাহানাইয়া আমার সব ভুল যান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি আর জনমে জনমের দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপি দেহ ওরে আমার পাপি দেহ ধন্য হবে গো বাজান তোমার পরত পাইয়া রে মন খুঁজান থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে ধরতি থাকবো তোমার চরণ দাসী হই আমার পাপি দেহ ধন্য হবে ও মন চুরচান তোমার পরত পাইয়া রে বাবা জান
থাকবো তোমার চরণ দাসী হয়ে আমি জনমে জনমে রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার জরি বিচার আমার সবদুল চান ও বাজান থাকবো তোমার চরণ দাসী ও